এই অঙ্কটি এসেছিল 47তম বিসিএসে। চলুন অঙ্কটি সমাধান করা যায় এবং কীভাবে খুব সহজে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, অঙ্কটি ছিল, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে যেহেতু বর্গক্ষেত্রে মানে বাহুর পরিমাণ দেওয়া নয়, সেটা আপনার বাহুর পরিমাণটাকে ধরে নিতে হবে। তাই কোন সংখ্যা ধরবো, এমন সংখ্যা ধরবো যেন সেই সংখ্যাটি খুব সহজে আমরা মাথার ভিতরে ক্যালকুলেশন করে ফেলতে পারি, কোনো ভাবতে না হয়। তো চলুন, যেহেতু 10% বৃদ্ধি করা হবে এবং বাহুর পরিমাণ দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। বর্গক্ষেত্রের বাহু কত ধরে নিব আমরা? বর্গক্ষেত্রের বাহু ধরে নিব হচ্ছে 10 একক, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 10। তাহলে এই ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমাদের বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করে নেবেন কি, এক বাহু স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে সমান সমান 100 পেয়ে গেলাম। এখন বলছে যে পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তা 10% বৃদ্ধি করা হলে 100 বৃদ্ধি হবে কত? 10। তা 10 বৃদ্ধি হবে কত? 1। তাহলে বৃদ্ধি পাওয়ার পর বাহু বৃদ্ধি পাওয়ার পর কত হবে? 10 যোগ 1 সমান সমান হবে 11। তাহলে 11 একক। তাহলে ক্ষেত্রফল স্কোয়ার সমান সমান 121। তাহলে এখানে ছিল হচ্ছে 100 হয়ে গেল 121, তাহলে 100 বৃদ্ধি পেলে কত? 21। সি নম্বর অ্যান্সার 21%। তো মোট কথা হচ্ছে, আপনারা এমন সংখ্যা ধরবেন যেন সেই সংখ্যাটি খুব সহজে আপনার মাথার মধ্যে ক্যালকুলেশন করতে পারেন। যেহেতু বাহুর পরিমাণ দেওয়া নাই, সেহেতু আপনি ধরে নেবেন 10, 20, আপনার যেটা সহজ মনে হয়। যেহেতু শতকরা আছে, 10 ধরে নিয়েছি, 100 হয়ে গেছে, আবার পরে 1 বৃদ্ধি করে দিছি, 121 হয়ে গেছে, পেয়ে গেলাম 21%। ধন্যবাদ সবাইকে।